নমস্কার, জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো পাটিসাপটা। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ সুজি, হাফ কাপ সিদ্ধ চালের গুঁড়ো, আর সেই কাপেরই 2 কাপ ময়দা। আমার এই চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। সেই কাপের পরিমাপেই 1 কাপ দুধ দিয়ে দেব। বাকিটা উষ্ণ গরম জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার বলতে হ্যান্ড মিক্সার। আপনি চাইলে চামচ, হাতা, খুন্তি যা কিছু সাহায্যে নেড়ে নিতে পারেন, কোন রকম যেন ময়দা বা সুজির ঢেলা না থেকে যায়। চাইলে মিশ্রণটা হয়ে গেলে আপনি আধ ঘন্টার মতো ঢাকা দিয়েও রাখতে পারেন যদি ভাবেন যে সুজি আছে। তবে আমি বলবো ঢাকা না দিলেও হবে, যেমন আমি ঢাকা দিইনি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরপর মিশ্রণটাকে একটা ছোট বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কোকো পাউডার, যেটাতে কেক বানাই। আপনারা চাইলে ফুড কালারের ব্যবহার করতে পারেন, যে যা কালারের করবেন। কোকো পাউডার না থাকলে সবথেকে সহজ ঘরোয়া উপায় হাফ চামচ হলুদ দিয়ে দেবেন, তাহলে হলুদ রঙের হয়ে যাবে। এখানে একটা বোতলকে ঢাকাটাকে ফুটো করে নিয়েছি। একটা সেফটি পিন গরম করে ফুটোটা করবেন, তাহলে ভালো হবে। এরপর বোতলে নিয়ে নিয়েছি। তারপর ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। একটা করে দিলাম জিলিপি, তার উপর দিয়ে দিলাম ব্যাটারটা, সাদা ব্যাটারটা হয়ে গেল। এরপর যখন দেখব উপরটা আর একটু বাকি আছে শুকিয়ে আসতে, তখন নারকেলের পুরটা দিয়ে দিলাম। আপনি চাইলে খোয়া ব্যবহার করতে পারেন। নারকেলের পুরটা দিয়ে গোল 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 করে ঘুরিয়ে নিলাম। চলুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন একটু ফাঁকা হয়ে গেল, এটাকে আপনি নিজে থেকে ভরে নেবেন। যখন আমাদের জিলিপিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা সাদা ব্যাটারটা দেব। কেমন দেখবেন এই পিঠাটা বানালে বাচ্চারা এত খেতে পছন্দ করবে আপনি ধারণা করতে পারবেন না। কারণ চকলেট কালার আছে, তো তারা ভাববে চকলেট খাচ্ছে, কিন্তু খাচ্ছে এক পুষ্টিকর খাদ্য। আপনি চাইলে এর ভেতরে ছানাও ভরতে পারেন। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে জানাতে ভুলবেন না। আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হওয়ার অবশ্যই চেষ্টা করব। এই যে একটু বেশি পড়ে গেছে, এটা যখন শুকিয়ে যাবে খুন্তির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর আবারও ব্যাটারটা দিয়ে দিলাম, হয়ে যাবে পিঠেটা। আমি জানি আমার গোলটা হচ্ছে না ঠিকঠাক, পারি না তো ভালো মতো, মা করে খাওয়াই, তাই আমি আপনাদের জন্যই চেষ্টা করি বা বানাই। ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবেন না। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। চলুন প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে এক এক করে করে নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও জানাবো, জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। চলুন, ধন্যবাদ।